আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছিলাম ধালিস আম্বার নিবাস, যে রিসোর্ট আছে মুন্সিগঞ্জে অবস্থিত, সেই রিসোর্টে এসেছিলাম। তো এটা মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত। তো আপনারা যদি এক্সপ্রেসওয়ে ধরে আসেন, শ্রীনগর বাইপাস দিয়ে নেমে মুন্সিগঞ্জ শহরের দিকে 20 মিনিট ড্রাইভ করলেই আপনারা এই রিসোর্টটা পাবেন। তো এটা এই অঞ্চলের ভিতরে বেশ বড় একটা রিসোর্ট, এবং তাছাড়াও বলা যায় যে ঢাকার আশপাশে যে সমস্ত রিসোর্ট রয়েছে তার মধ্যে অন্যতম একটা রিসোর্ট। যেমন গাজীপুরে খুব সুন্দর কিছু রিসোর্ট আছে, নাম নিতে চাই না, ওগুলোর সাথে এটা টক্কর দেওয়ার মতো। এবং এটা বেশ কস্টলি এবং লাক্সারিয়াস। সেই সাথে এখানে আহ, ওরা বলতেছে যে লার্জেস্ট সুইমিং পুল এর ভিতরে আছে, সবচেয়ে বড় সুইমিং পুল দেশের ভিতরে। তো আপনারা যারা এখানে এসে সুইমিং পুলের এক্সপিরিয়েন্স করেছেন তারা আপনাদেরকে জানাতে পারেন তো অভিজ্ঞতাটা কেমন। তাছাড়া এই রিসোর্ট সম্পর্কে শুনলাম যে এটা প্রথমে বানানো হয়েছিল যারা ওনার আছেন ওনাদের থাকার জন্য। ওখান থেকে ওনারা যখন খুব সুন্দর করে স্থাপনা করা হয়, মানুষ তো দেখতে আসে, তো দে গট দ্য কনসেপ্ট যে আমরা তো এইভাবে করে একটু রিসোর্টের মতো করতে পারি, পড়েই তো থাকে। ওখান থেকে আইডিয়া নিয়ে ওনারা এই রিসোর্টটাকে বানিয়েছে, একটা একটা করে কটেজ বানিয়েছে, একটা একটা করে স্থাপনা বাড়িয়ে আস্তে আস্তে আজকে এত বড় একটা স্থাপনায় পরিণত হয়েছে। সবাই দূর দূরান্ত থেকে আসে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে ডেস্টিনেশন ওয়েডিং হয়েছে এখানে। তো যারা চান এখানে এসে ডেস্টিনেশন ওয়েডিংও করতে পারেন। এখানে একটা ভিতরে বুটিক আছে যেখানে কিছু কাপড় চোপড়ও পাওয়া যায়, কারোর যদি লাগে প্রয়োজন হয় এসে এখান থেকে নিতে পারেন। তাছাড়া ভিতরে মোটামুটি স্বয়ংসম্পূর্ণই আছে, রেস্টুরেন্ট বলেন, কফি শপ আছে আলাদা, তো ওখানে বসেও কফি খাইতে পারবেন। ছোট একটা কনফেকশনারি আছে, ওখানে খাবারের ব্যবস্থা আছে, শুকনা খাবার। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের ভিতরে যাব, এখানে এই যে ট্রি কটেজটা দেখাচ্ছিলাম, তো রেস্টুরেন্টটা ভালোই। এখানে সব সেট মেনু আকারে আছে, আপনি যেটা পছন্দ নিতে পারেন। এটা একজনের জন্য সেট মেনু, এবং কি কি অফার করছে তারা আপনারা পজ করে দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের সেট মিল এখানে রয়েছে। তো এখানে যা বলছিলাম যে একটা একটা করে কটেজ করা হয়েছে, যেমন এটা মস্ক কটেজ, এখানে নামাজের ব্যবস্থা রয়েছে নারী পুরুষ সবার জন্য। এরকম বিভিন্ন কটেজের নাম রয়েছে, তো সব তো আর একসাথে হয়নি, একটা একটা করে করেছে। এটা হচ্ছে ট্রি কটেজটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর এখানে যে কনফেকশনারিটা রয়েছে, যেখানে আপনি শুকনো খাবার এবং সাথে কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো পাবেন। তো এগুলো কিছুই তেমন প্রাকৃতিকভাবে তৈরি না, সবই মানব সৃষ্ট, কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। এই যে জলাশয় জলাশয় রয়েছে এবং খুব সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। এখানে অনেকেই ছবি তোলে, অনেকেই এসেছে ছবি তুলতে দেখেছি। তো এখানে এই যে শিশুদের খেলার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের, বাচ্চা নিয়ে আসলে তাদের এখানে নিয়ে আসতে পারেন। আরেকটা হচ্ছে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আপনারা আপনাদের গ্রামের বাড়িতেও অ্যাপ্লাই করতে পারেন। যে গ্রামের বাড়ি অধিকাংশ মানুষেরই দেখা যায় পড়া থাকে, পড়া থাকে বলতে কেউ থাকে না ওখানে, বছরে একবার দুবার যাওয়া হয়। তো এইভাবে সুন্দর করে যদি কাঠামো করে স্থাপনা করা হয় পরিকল্পনা নিয়ে, আমার মনে হয় আপনারাও এরকম সুন্দর রিসোর্ট করতে পারেন, যাতে করে মানুষ উপকৃত হবে। এই যে এটা হচ্ছে ওনাদের প্রথম, ওনাদের নিজেদের জন্য থাকার যে স্থাপনাটা করেছিলেন সেটা এখান থেকেই শুরু। এরপরে আস্তে আস্তে এই বিশাল আয়তনের জায়গা, এগুলো আস্তে আস্তে ওনারা সব ডেভেলপ করেছেন। তো আমরাও এভাবে চিন্তা করতে পারি, নিজেদের বাড়িঘর সেগুলোকে কাজে লাগাতে পারি। কারণ বাণিজ্যিকভাবে এগুলোর
মূল্য কিন্তু অনেক বেশি, কারণ ফেলে রাখলে তো ফেলেই রইলো। এরা যেমন এদের নিজেদের থাকার জায়গাটা এখন আর ব্যবহার করেন না, ওটা বাণিজ্যিকভাবে ব্যবহার হয় না, কিন্তু অন্যান্য যে কটেজগুলো করেছেন সেগুলো তো ভাড়া দিচ্ছেন, এবং ভালো এখান থেকে বেনিফিট মানে প্রফিটটাও ওনাদের আসে, শোনা গেল খুবই ভালো প্রফিট আসে এখানে। তো এই হচ্ছে ওনাদের নিজেদের যে বাড়ি, সেই বাড়ির সামনের অংশ। তো ভালোই লাগলো এখানে এসে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।